মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা প্রেমিকেরা যখনই আমরা আল্লাহর কাছে গেছি আল্লাহ পাক তোমাকে পাবো কেমন করে আল্লাহ পাক তোমার পরিচয় আমরা জানবো কি করে তোমাকে হাসিল আমরা করব কি করে আল্লাহ পাক তোমাকে খুশি আমরা পাবো না যখনই আমরা আল্লাহকে খুঁজতে গেছি যখনই আমরা আল্লাহকে পেতে গেছি আল্লাহ আওয়াজ দিয়ে বলে আমার হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাক কারোর সাথে কথা বলি না যারা আমার মাহবুব হয়ে যায় যারা আমার প্রিয় হয়ে যায় যারা আমার ভালোবাসার বান্দা হয়ে যায় যারা আমি আল্লাহ বা সন্তুষ্টি অর্জন করে বেড়াই এমন করে আমি আল্লাহ শুধুমাত্র তাদের সাথে কথা বলি আমার হাবিব আপনি শুনিয়ে দেন আমি আল্লাহ পাক সবার সাথে কথা বলি না বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ পাক তোমার সাথে তাহলে কথা বলবো কেমন করে আল্লাহ পাক দিয়ে বলে আমার হাবিব তুমি জানিয়ে দাও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহ পাক আমাকে পেতে চাই আমি আল্লাহ আমাকে যারা অনুসরণ করতে চাই আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই তারা সর্বপ্রথমে ফাত্তাবিউনি যেন আপনাকে মেনে নেয় তাহলে আমাদের লক্ষ্য কি ছিল যে আমরা আল্লাহকে কি করে পাবো আমাদের টার্গেট ছিল যিনি আমাদেরকে সৃষ্টি করেছে যিনি আমাদের মালিক আমরা তাকে কি করে ধরবো তার কাছে কি করে যাব যখনই আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদের মাবুদকে আমরা খুঁজতে গেছি আমাদের মালিকই মুহাম্মদ রাসূলকে চিনিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিভাবে বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ তোমাকে পাবো কি করে তোমার কাছে যাব কি করে আল্লাহ বলছে আমি সবার সঙ্গে কথা বলি না এ আমার হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আমার সঙ্গে যদি কেউ কথা বলতে চাই কুল ইন কুনতুম আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই ফাত্তাবিউনি প্রথমে যেন আপনাকে মেনে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক নবীকে কত সম্মান দিয়েছে শুনে রেখে দেন আল্লাহ পাক নবীকে কত ইজ্জত দিয়েছে শুনে রেখে দেন আল্লাহ পাক তোমার আমার কাছে যে কুরআনটাকে পাঠিয়েছে ওই কুরআন খুলে দেখে নাও আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে জানিয়েছে আল্লাহ পাক নবীর উদ্দেশ্য করে কুরআনে জানিয়েছে ইন্নাকা লালা খুলুকিল আযীম এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক নবীর আখলাককে আলা করেছে আল্লাহ পাক নবীর চরিত্রকে আলা করেছে এ যুবকেরা অনেকে মনে করে আল্লাহ পাক আয়াতে শুধুমাত্র আমার নবীর আখলাকের কথা বলেছে শুধুমাত্র আমার নবীর চরিত্রের কথা বলেছে এ যুবকেরা আল্লাহ পাক আমার নবীকে শুধুমাত্র আখলাকে আলা নয় শুধুমাত্র চরিত্রে উত্তম নয় আল্লাহ পাক আমার নবীকে সব দিক থেকে উত্তম বানিয়েছে আল্লাহ আমার নবী সম্পর্কে কোরআনে বলেছে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম আমি আমার হাবিবকে উত্তম চরিত্র আলা করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর চরিত্রের সঙ্গে দুনিয়ার কারো চরিত্র মিল হয় না খোদা আল্লাহ নিজে বলেছে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম নিশ্চয়ই আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আমার হাবিবকে এত সুন্দর চরিত্র দিয়েছি ততটা সুন্দর চরিত্র দুনিয়ায় আর কেউ পায়নি আর পাবেও না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সার্টিফিকেট দিয়েছে এখন কেউ ভাবতে পারেন এখন কেউ বুঝতে পারেন যে খুলুকিল আযীম শুধু আখলাককে উত্তম করেছে আখলাককে বড় করেছে আখলাককে আযীম করেছে খবর নিয়ে দেখেন আল্লাহর নবীর দুটো নওয়াসা ছিল নাতি ছিল ইমামে হাসান হুসাইন তাদেরকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ
একটা নবীকে আপনি দেখান যে নবীর নওয়াসা, যে নবীর নাতিদেরকে আল্লাহ জান্নাতের সরদার বানিয়েছে, কোন নবীকে বানায়নি। কিন্তু আমার নবীকে শুধু আল্লাহ উত্তম বানিয়েছে, আলা চরিত্র করেছে এটা নয়, আমার নবীর চরিত্র যেমন উত্তম, পাশাপাশি সব দিক থেকে আল্লাহ আমার নবীকে উত্তম বানিয়েছে। কেমন? নবীর দুটো নওয়াসা ছিল, আল্লাহ তাদেরকেও জান্নাতের সরদার বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ কত দিক থেকে উত্তম করেছে। নবী পাকের একজন বেটি আম্মা জান ফাতেমা, যার সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছে, ফাতেমাকে জান্নাতি নারীদের সরদারিনী বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর মেয়েকে এই সম্মান দেওয়া হয়নি, আমার নবীর বেটি আম্মা ফাতেমাকে যতটা সম্মান দেওয়া হয়েছে কাউকে জান্নাতি নারীদের সরদারিনী। যদি কাউকে দেওয়া হয়, ওটা আমার নবী মুহাম্মদ রাসূলের বেটি আম্মা জান ফাতেমাকে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ আমার নবীকে কত মাকাম দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখা যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জন্য সুসংবাদ দিয়েছে, আল্লাহ আপনাকে খবর পাঠিয়েছে। এ জিবরাইল, কি সুসংবাদ? আল্লাহ আপনাকে কৌসার দিয়েছে। আল্লাহ শুধু আখলাকে আমার নবীকে উত্তম বানিয়েছে এটা নয়, আমার নবীর জন্য আল্লাহ খোদ নিজে সংবাদ পাঠিয়েছে, হাবিব তোমাকে আমি কৌসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী 1 তারিখে তাবুকের ময়দানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় দুনিয়ার জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে। নবী আমার বুঝতে পারে না এত আলো কোথা থেকে আসে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, দুনিয়ার জমিনটা কেন এত আলোকিত হয়ে আছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবকে কারণটা জানিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কেন এত চিন্তিত দেখায়, আপনি কেন এত চিন্তা করেন? আল্লাহ নবী সময় বলেছিল, এ জিবরাইল শুনে রেখে দাও, অন্য কোনো কারণ নয়, আজকে দিনে দুনিয়ার জমিনটা এত আলোকিত কেন, আমি মুহাম্মদ রাসূল এটা বুঝতে পারি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে শোনাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই দিনে মদিনা শরীফে আপনার একজন সাহাবা ইন্তেকাল হয়ে গেছে। আপনার সাহাবা জানাজাতে আল্লাহ 70,000 ফেরেশতাকে পাঠিয়েছে। এজন্য একদিকে সূর্যের আলো, অপরদিকে ফেরেশতাদের নূরের আলোয় দুনিয়ার জমিনটা আলোকিত হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে কারণটা জানিয়ে দেওয়ার পরে হযরতে জিবরাইল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার সাহাবা জানাজাটা পড়তে চান? আপনি কি আপনার সাহাবা জানাজায় শরীক হতে চান? আল্লাহ নবী সময় বলেছিল, এ জিবরাইল শুনে রেখে দাও, আমি মুহাম্মদ এখন তাবুকের জমিনে রয়েছি, আর তাবুকের জমি থেকে মদিনার জমিন তো অনেক দূরের রাস্তা। এ জিবরাইল, আমি মুহাম্মদ এখন পৌঁছাবো কি করে? আমি মুহাম্মদ খাতে যাব
কি করে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আশা করেন আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছে, আপনি যদি আশা করেন আল্লাহ আজকে জন্য এই দুনিয়ার জমিনে দূরত্ব রাস্তাটাকে ছোট করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে, কত সম্মান দিয়েছে। নবী আমার তাবুকের জমিনে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখা যায় দুনিয়ার জমিনটা আলোয় আলোকিত হয়ে গেছে। নবী আমার বুঝতে পারে না এত আলো এত জ্যোতি কোথা থেকে আসছে। নবী আমার অবাক হয়ে গেলেন। আর আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীকে বুঝাবার জন্য হযরতে জিবরাইলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, যাও দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবকে কারণটা গিয়ে জানিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্য কোনো কারণ নয়, আপনার একজন সাহাবা দুনিয়ার জমিনে চলে গেছে, তাই আপনার সাহাবার জানাজা নামাজে আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতাকে পাঠিয়েছে। হুজুর, ফেরেশতাদের নূরের আলোয় আজকে দুনিয়ার জমিনটা আলোকিত হয়ে গেছে। যখন হযরতে জিবরাইল আমার নবীকে এই কারণ শুনিয়ে দিলেন, কারণটা জানিয়ে দিলেন, কারণটা জানিয়ে দেওয়ার পরে হযরতে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার সাহাবার জানাজাটা পড়তে চান? আল্লাহ নবী বলছে, জিবরাইল, আমি তো তাবুকের জমিনে রয়েছে, এখান থেকে মদিনার জমিন তো অনেকটা দূরে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসে, আপনার খাতিরে আপনি যদি জানাজায় যেতে চান আপনার জন্য দূরত্ব রাস্তাটাকে ছোট করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনে আল্লাহ আমার নবীর খাতিরে রাস্তাটাকে এত ছোট করে দিয়েছিল, নবী আমার মুহূর্তের মধ্যে সাহাবার জানাজায় পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে, হযরত আনাস বলেন যে আল্লাহ ওই দিন আমার নবীর খাতিরে দুনিয়ার জমিনে ওই তাবুকের জমিন আর মদিনার জমিনের মাঝখানে যা কিছু ছিল আল্লাহ সবকিছু আসমানে তুলে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে। নবী আমার ওই তাবুকের জমিনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ওই আল্লাহ নবীর যে সাহাবা ইন্তেকাল হয়ে গেছে, মদিনায় শোয়ানো রয়েছে, নবী আমার তাবুকের জমিনে দাঁড়িয়ে সাহাবার জানাজার লাশ দেখতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তাবুকের জমিনেই দাঁড়িয়ে পিছনে দু কাতার ফেরেশতাকে নিয়ে নবী আমার তাবুকের জমিনেই ওই সাহাবার জানাজা নামাজ পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मोजेज़ा है फुरफुरा शरीफ में, आका का मोजेज़ा है फुरफुरा शरीफ में। झूठा जो उसमें देखे तो झूठा दिखाई दे, और सच्चा जो उसमें देखे तो सच्चा दिखाई दे। झूठा जो उसमें देखे तो झूठा दिखाई दे, और सच्चा जो उसमें देखे तो सच्चा दिखाई दे। एक ऐसा एक ऐसा आईना है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मोजेज़ा है फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है
फुरफुरा शरीफ में आका का मोजेज़ा है फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है मज़ार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। जिस वक्त मैंने देखा है मज़ार हुजूर का, मैं देखते ही हो गया गुलाम हुजूर का। मेरे हुजूर का मज़ार है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। आका का मोजेज़ा है फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा আমার আব্বারা ভাইরা, তাহলে আল্লাহ যে নবীকে দুনিয়ার জমিনে শুধুমাত্র আমার তোমার জন্য পাঠিয়েছে, যে নবীকে আল্লাহ এত মাকাম এত ইজ্জত দিয়েছে, যে নবী যেটাই চেয়েছে আল্লাহ সেই কাজের উপরে খুশি হয়ে গেছে, সেই নবীকে আল্লাহ আমার তোমার কাছে পাঠিয়েছে। তাহলে আল্লাহ যখন আমার নবীকে এত সম্মান এত ইজ্জত দেওয়ার পরে, নবীকে এত মাকাম দেওয়ার পরে আমার তোমার মতো গুনাহগারের কাছে আল্লাহ পাঠিয়েছে, তাহলে আমাদের দায়িত্ব ছিল যে সেই নবীর কথাগুলোকে মেনে নেওয়া। কেন আপনি পড়ে দেখেন, মুসা নবী আফসোস করেছিল আমার তোমার নবীর উম্মত হওয়ার জন্য, ঈসা নবী কেঁদেছিল আমার তোমার নবীর উম্মত হওয়ার জন্য। কিন্তু আজকের দিনে আমরা না চেয়েই মুহাম্মদ রাসূলের উম্মত হতে পেরেছি। তাহলে আমাদের তো দায়িত্ব ছিল, নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলেই তো নবীর উম্মত করে পাঠিয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আর তার ভালোবাসার জিনিস যখন আমাদের কাছে পাঠিয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে তার ভালোবাসার জিনিসটাকে আমাদেরও ভালোবাসা, তবেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দেবেন, আল্লাহ পাক যে ইসলামটাকে আমার তোমার জন্য পাঠিয়েছে, মুহাম্মদ রাসূল মেহনত করে যে ইসলাম আমার তোমার কাছে দিয়েছে, নবী আমার মার খেয়ে যে ইসলামটা তোমার আমার কাছে দিয়েছে। এ যুবকেরা, এই ইসলাম কত সোজা আসেনি গো। মুহাম্মদ রাসূল রক্তাক্ত হয়ে মুহাম্মদ রাসূল নিজের শরীরের কান্দা মুবারককে শহীদ করে দিয়ে ইসলামটাকে তোমার আমার কাছে পৌঁছে দিয়েছে। আজকে তুমি আমি জন্ম নিয়ে মসজিদ দেখে ফেলেছি, আজকে তুমি আমি জন্ম নিয়ে মাদ্রাসা দেখে ফেলেছি, আজকে তুমি আমি জন্ম নিয়ে টুপি দেখে ফেলেছি, আজকে তুমি আমি জন্ম নিয়ে আমার তোমার বাপ দাদুরা মসজিদে নামাজ পড়তে যাই দেখে ফেলেছি। এজন্য আমার তোমার কাছে ইসলামের মর্যাদা কমে গেছে, এজন্য আমার তোমার কাছে মসজিদের মর্যাদা কমে গেছে, এজন্য আমার তোমার কাছে মাদ্রাসার মর্যাদা কমে গেছে, এজন্য আমার তোমার কাছে টুপি দাড়ির কদর কমে গেছে। এ যুবকের
যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস পড়ে দেখে নেন, এই ইসলাম আমার তোমার কাছে দেওয়ার জন্য টুপি, দাড়ি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা তোমার আমার গায়ে দেওয়ার জন্য সাহাবা হুজুররা নিজেদের জানগুলোকে বিলিয়েছে। সাহাবা হুজুর তো অনেক দূরের কথা, নবী পাকের জিন্দেগি পড়ে দেখে নাও। নবী আমার ইসলামটাকে তোমার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী আমার নিজের জন্মভূমি মক্কার জমি ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যেতে হয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে? নিশ্চয়ই ভালোবাসে। তাই তো ইসলাম মিটে যাচ্ছিল, কোরআন মিটে যাচ্ছিল, শরিয়াত মিটে যাচ্ছিল। আমরা ইসলাম বুঝতাম না, শরিয়াত জানতাম না, কোরআন পেতাম না, কিন্তু আল্লাহ যাকে সব থেকে বড় নিয়ামত করেছে, ভালোবেসেছে, সেই মুহাম্মদ রাসূলের দ্বারা আমার তোমার কাছে ইসলাম পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মুহাম্মদ রাসূল আমাকে তোমাকে এত ভালোবাসে, এত পিয়ার করে, আমাদেরও তো দায়িত্ব ছিল সেই মুহাম্মদ রাসূলকে মেনে নেওয়া, আমাদেরও তো দায়িত্ব ছিল সেই মুহাম্মদ রাসূলকে প্রেম করা। যদি আপনি বলেন আমি তো নবীর উম্মত, কোথায় আপনি নবীর উম্মত? নবী তো দুনিয়ার জমিনে নাই যে নবীকে আপনি দাওয়াত করে খাইয়ে দেবেন আপনি নবীর উম্মত। নবী তো দুনিয়ার জমিনে নাই যে নবীকে নজরানা দেবেন, নবীকে তোহফা দেবেন, সাহাবারা যেটা করেছে আপনি করবেন, আপনি নবীর উম্মত না। ভুলে গেলে চলবে না। নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, নবী শুধুমাত্র নবীর আদর্শগুলো রেখে গেছে। নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, নবী শুধুমাত্র নবীর কথাগুলো রেখে গেছে। এ দুনিয়ার মানুষ, তোরা শুধু এই কাজ করবি আর এই কাজ থেকে দূরে থাকবি। নবী শিক্ষা দিয়ে গেছে, আর নবীর কথাগুলো মেনে নেওয়াই প্রকৃত মুহাম্মদ রাসূলকে মেনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত নবীর উম্মত করলে তো হবে না, আপনি নবীর উম্মত বললে তো হবে না। নবী যাকে উম্মত বলে মেনে নেবে সেই হবে নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে পিয়ার করেন, ভালোবাসেন, মহব্বত করেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীকে প্রেম করবেন, কাদেরকে ফলো করে আল্লাহ পাক নিজে জানিয়েছে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে, তোরা আমার সাহাবাদের জিন্দেগি ফলো কর। আমার হাবিবে সাহাবারা আমার হাবিবকে যেভাবে প্রেম করেছিল, আমার হাবিবকে যেভাবে অনুসরণ করেছিল, আমার হাবিবকে যেভাবে মেনেছিল, এ দুনিয়ার মানুষ তোরা আমার হাবিবে সাহাবাদের জিন্দেগি ফলো করে তোরা আমার হাবিবকে ওই রকম ভাবে ভালোবেসে নে যতটা আমার হাবিবে সাহাবারা ভালোবেসেছিল। নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল শুনে রেখে দাও। এমন সময় মুতার যুদ্ধ শুরু হবে, আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিতে লেগেছে, এ বাবা সাহাবারে যুদ্ধ শুরু হবে, সত্যের পক্ষে ইসলামের দিকে ন্যায়ের দিকে মানুষকে আনার জন্য, দুনিয়ার জমিনে কুরআনটাকে টিকিয়ে রাখার জন্য, দুনিয়ার জমিনে পরবর্তী মানুষগুলোর কাছে ইসলামটা পৌঁছে দেওয়ার জন্য হকের পক্ষে জিহাদ হবে। এ বাবা সাহাবারে মাল লাগবে, মাল লাগবে, কে কি মাল দিতে পারো আমি নবী আমার কাছে হাজির করো। সাহাবারা একে একে যুদ্ধের জন্য মাল দিতে লেগেছে। সাহাবা হুজুরদের মাল দেওয়া শেষ হয়ে গেছে, সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য বেশি কিছু দিতে পারেনি, যা অল্প ছিল সব কিছু আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ নবী আবু বকরের কাছ থেকে কাপড়গুলো যখন নিয়েছে, নবী আমার কাপড়গুলো খুলছে আর দেখছে আবু বকর এক একটা কাপড়ে এক একটা করে জিনিস নিয়ে এসেছে। আল্লাহ নবী যখনই শেষ কাপড়টা খুলেছে, নবী আমার দেখতে লাগলেন রান্না করার পরে চুলাতে যে ছাই অবশিষ্ট থাকে, হযরত আবু বকর নবীর প্রেমে চুলা থেকে ছাই পর্যন্ত জিহাদের জন্য দিয়েছিল। নবীকে প্রেম করতে হবে, তবে আল্লাহ নিশানা দেখিয়েছে সাহাবারা যেমন প্রেম করেছে সাহাবাদের মতো প্রেম করতে হবে।
মুতার যুদ্ধ হবে, ইসলামকে বাঁচাবার যুদ্ধ হবে, আল্লাহর পক্ষে সাহাবারা দাঁড়িয়েছে। আল্লাহ নবী বলছে সাহাবারা মাল দাও জিহাদের জন্য, যুদ্ধ হবে, মালের দরকার রয়েছে, যে যেমন পারো দাও। সাহাবারা দিচ্ছে, সাহাবাদের দেওয়া শেষ হয়ে গেছে, হযরতে আবু বকর দেওয়া শুরু করেছে। বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিয়েছে। কাপড়গুলো খুলছে আর দেখছে এক একটা কাপড়ে এক একটা জিনিস রাখা রয়েছে। আর সর্বশেষ কাপড়টা খুলেছে, নবী আমার দেখছে এই কাপড়তে ছাই বেরিয়েছে, চুলা ছাই এনেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে আবু বকর এই ছাই দিয়ে কি হবে? আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ যদি কোনো কাজে লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল নবীর প্রেম। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এক তারিখে মদিনা নববী শরীফে নবী আমার দাঁড়িয়ে আছেন, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, ওই জায়গাতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী হযরত আবু বকরের হাতটাকে ধরেছে। এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই সেই আমার আবু বকর, যে আবু বকর ইসলামের জন্য সবকিছুই দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী এই কথা বললেন, আবু বকর সিদ্দিকের চোখে পানি এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আল্লাহ নবী বলছে সাহাবারা শোনো, এই সেই আমার আবু বকর। আবু বকর সিদ্দিকের হাতটা নবী ধরেছে আর বলছে এই সেই আমার আবু বকর, যে আবু বকর ইসলামের জন্য সবচেয়ে বেশি মাল দিয়েছে। আবু বকর সিদ্দিকের চোখে পানি এসে গেছে। আল্লাহ নবী বলছে আবু বকর, তোমাকে তো আমি প্রশংসা করেছি, ভালো কথা বলেছি, তুমি কাঁদছো কেন? আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আর একবার বলেন। আল্লাহ নবী বলছে সাহাবারা শোনো, তোমরা সবাই মাল দিয়েছো যুদ্ধের জন্য, কিন্তু সবথেকে বেশি কেউ যে যুদ্ধের জন্য ইসলামের জন্য মাল দিয়ে থাকে সেটা আবু বকর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনবার যখন নবী বলেছে তখন আবু বকর কাঁদছে। আল্লাহ নবী বলছে আবু বকর কাঁদছো কেন? তোমার তো আমি প্রশংসা করেছি, তুমি দিয়েছো তাই বলেছি। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন আপনার কদমে আসিনি সবকিছু আমার ছিল, যেদিন থেকে আমি আবু বকর আপনার কদমে গেছি আমার মাল তো অনেক দূরের কথা, আমি আবু বকর আমিও আপনার হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এটা বলবেন না যে আবু বকর ইসলামের জন্য মাল দিয়েছে, আপনি এটা বলেন তবেই খুশি হব যে সাহাবারা শোনো, আমার আবু বকর আমার মাল আমাকেই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তবেই আমি আবু বকর খুশি হব, আপনি এটা বলেন যে আবু বকর আমার মাল আমাকেই দিয়েছে। হুজুর যখন আপনার ছিলাম না সবকিছু আমার ছিল, যেদিন থেকে আপনার কদমে এসেছি মালটাল তো অনেক দূরের কথা, আনাজপত্র টাকা পয়সা তো অনেক দূরের কথা, আমি আবু বকর আমি নিজেকেও আপনার কদমে কুরবান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন আবু বকরের কথা বলছি শুনে রেখে দেন। হযরত আবু বকর আল্লাহ এত সম্মান দিয়েছিল, হযরত আবু বকর আল্লাহ এত ধনী বানিয়েছিল, আবু বকর আল্লাহ এত অর্থ দিয়েছিল, আবু বকর আল্লাহ এত সম্পদ দিয়েছিল। আবু বকরের সঙ্গে যদি কেউ দেখা করতে চাইতো এক সপ্তাহ সময় লেগে যেত। আবু বকরের সাথে কথা বলতে গেলে আমার তোমার মতো মানুষগুলোকে লাইন দিয়ে দাঁড়াতে হতো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই আবু বকর এক তারিখে হযরতে বেলালের পাশে বসে গল্প করে, হযরতে বেলাল হুজুরের পাশে বসে কথা বলে, আর বেলাল হুজুরের মুনিব উমাইয়া দেখে ফেলেছে। কে দেখেছে? উমাইয়া, বেলাল হুজুর যার বাড়িতে কাজ করত, কৃতদাস হয়েছিল। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যখনই উমাইয়া দেখে ফেলেছে, উমাইয়া আবু বকর সিদ্দিককে বলতে লেগেছে এ আবু বকর শুনে রেখে দাও, যখন তুমি মুহাম্মাদের দিকে ছিলে না, যখন তুমি ওই আল্লাহকে মেনে নাওনি, তোমার সাথে কথা বলার জন্য মানুষকে লাইন দিতে হতো, তোমার সাথে কথা বলার জন্য মানুষকে এক সপ্তাহ তোমাকে খুঁজতে লাগতো। এ আবু বকর
যেদিন তুমি ইসলামের দিকে এসেছো, যেদিন থেকে তুমি মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো, হে আবু বকর তোমার সম্মান তোমার কদর কমে গেছে। কেন কমে গেছে? হে আবু বকর শুনে রেখে দাও, যে বেলাল আমার কৃতদাস ছিল, যে বেলাল আমার বাড়িতে কাজ করত, যে বেলাল আমার চাকর হয়েছিল, আজকে তুমি এত ধনী মানুষ হবার পরেও ওই বেলাল এসে তুমি কথা বলতে লেগেছো। হে আবু বকর যেদিন তুই থেকে তুমি ইসলামের দিকে এসেছো, যেদিন তুমি মুহাম্মাদের দিকে এসেছো, হে আবু বকর তুমি লস করে দিয়েছো, তুমি তোমার জীবনে বরবাদ করে দিয়েছো। যখন এই কথা উমাইয়া বলেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা নাজিল করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ পাক সময়ের কসম করে বলেছে, হে আমার হাবিব আপনি বলে দেন আবু বকর লস করেনি, যারা আমার নবীকে মানেনি ওই উমাইয়া লস করেছে। আল্লাহ নবীকে যখন আবু বকর মানেনি, আবু বকর অনেক ধনী মানুষ ছিল, অনেক টাকা ছিল, অর্থশীল ব্যক্তি ছিল, কিন্তু আবু বকর যখনই মোহাম্মদ রসুলের কদমে এসেছে, মোহাম্মদ রসুলকে দিতে দিতে ইসলামের জন্য দিতে দিতে আবু বকর গরিব হয়ে গেছে। এত গরিব হয়ে গেছে হযরতে বেলাল, যে মানুষের বাড়ি কাজ করত, মানুষের গোলাম ছিল, মানুষের কৃতদাস ছিল, ওই বেলালের সঙ্গে বসে এক জায়গায় কথা বলছে আবু বকর। আর এই কথোপকথনটা উমাইয়া দেখতে পেয়েছে, বেলাল যার বাড়িতে কাজ করত। উমাইয়া বলছে আবু বকর তুমি লস করে ফেলেছো। কেন? যে বেলাল আমার বাড়িতে কাজ করত, যে বেলাল আমার কাছে কৃতদাস হয়েছিল, যে বেলাল আমার গোলাম হয়েছিল, তুমি চিন্তা করো আগে তোমার সঙ্গে দেখা করার জন্য এক সপ্তাহ সময় লাগতো, আগে তোমার সঙ্গে কথা বলার জন্য নরমাল মানুষদের লাইন দিতে হতো, কিন্তু আজকে তুমি এই রকম চাকর, যাকে আমি দিন রাত জ্বেলিয়েছি, যাকে আমি মেরেছি, এমন মার মেরেছি, রডকে গরম করে মুখে পিঠে ছ্যাঁকা দিয়েছি, ওই বেলালকে আমি কত লাথি মেরেছি, আজকে তুমি মুহাম্মাদের দিকে গেছো বলেই বেলাল ওই কৃতদাসের সঙ্গে তোমার গল্প করতে হচ্ছে, তুমি লস করে ফেলেছো আবু বকর। যখনই আবু বকর সিদ্দিক এই কথা বলেছে, আবু বকর তুমি লস করে ফেলেছো, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে, কোরআনের আয়াত সূরা দুনিয়ায় পাঠিয়েছে। ওয়াল আস, আল্লাহ আসরের কসম করে বলছে, সময়ের কসম করে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুস। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কারা? আবু বকর নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা নয়, যারা মুহাম্মদ রাসূলকে মেনে নেয়নি, যারা ঈমান আনেনি, ওই উমাইয়া হলো ক্ষতিগ্রস্তের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর থেকে পরিষ্কার বোঝা যায়, আল্লাহ পাক পরিষ্কার জানিয়েছে, যারাই মুহাম্মদ রাসূলকে প্রেম করবে, মুহাম্মদ রাসূলের প্রতি ঈমান আনবে, বিশ্বাস রাখবে, তারাই ঈমানদার, তারাই লাভ করেছে, আর যারা ঈমান আনেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে। যে যতই বলুক না কেন, যে শয়তান যতই লাপালাপি করুক না কেন, যে ইবলিসের চেলা আপনাদেরকে যতই ভুল বোঝাক না কেন, একটাই কথা মাথায় রাখবেন, ইবলিসের চেলার কথা আপনার কাছে মূল্য নাই। আপনি যদি মুহাম্মদ রাসূলের গোলাম হন, ওই শয়তানের কথা আপনার কান দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ নিজে বলেছে, মুহাম্মদ রাসূলের গোলাম যারা হবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন আবু বকরের কথা বলছি শুনে রেখে দেন। আল্লাহ নবী মক্কার জমিতে হিজরত করে মদিনার জমিনে যেতে লেগেছে। নবী আমার আগে আগে যায়, হযরত আবু বকর নবী পাকের পিছনে পিছনে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যে সময় হিজরত করেছিল, নবী পাকের সঙ্গে অন্য কোন সাহাবারা ছিল না। হযরত আবু বকর শুধুমাত্র একা একা নবী পাকের সঙ্গে হিজরত করেছিল। হযরত আবু বকর যেতে লেগেছে, নবী আমার আগে আগে যায়। হযরত আবু বকর আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে লেগেছে। বেশ কিছুটা যাবার পরে হযরত আবু বকর
বাকার নবী পাকের ডান দিয়ে সোজা শুয়ে যেতে লেগেছে। নবী আমার ঘাড় ঘুরিয়ে দেখে নিয়ে আল্লাহ নবী নিজের মতো হাঁটা শুরু করে দিয়েছে। আবারও কিছুটা যাবার পরে হযরত আবু বকর নবী পাকের পা দিয়ে সোজা শুয়ে যেতে লেগেছে। নবী আমার ঘাড় ঘুরিয়ে দেখে নিয়েছে। আল্লাহ নবী আবারও চলা শুরু করেছে। আবারও কিছু হয়ে যাবার পরে হযরত আবু বকর নবী পাকের সামনে দিয়ে হাঁটতে লেগেছে। আল্লাহ নবী আর দেরি করে না, নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন, হে আবু বকর রে, তুমি আমার সাথে বিয়াদবি করছো কেন? এ বাবা আবু বকর, তুমি আমার সাথে বিয়াদবি করবে, এটা আমি মুহাম্মদ কখনো মেনে নিতে পারি না। এ আবু বকর, রহস্যটা কি? কেন তুমি আমার সামনে যেতে লেগেছো বলো? এ আবু বকর, তুমি আমার সাথে বিয়াদবি করবে, এটা আমি মুহাম্মদ কখনো মেনে নিতে পারি না। হযরত আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জান মাল সব কিছু আপনার কদমে কুরবান হয়ে যায়। আমি আপনার সাথে বিয়াদবি করতে চাইনি, আমি আপনার সাথে গুস্তাখি করতে চাইনি। এ আবু বকর, তাহলে আমার সামনে দিয়ে কেন যাও? হযরত আবু বকর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিন আপনার সঙ্গে শুধুমাত্র আমি আবু বকর একা হিজরত করি। আপনার ডান দিকে তে ফাঁকা, আপনার বাঁ দিকে তে ফাঁকা, আপনার সামনের দিকে ফাঁকা, শুধুমাত্র পিছনে আমি আবু বকর একা রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার পিছনে পিছনে যেতেছিলাম। কিছুটা যাওয়ার পরে আমি আবু বকর আমার মনে চিন্তা এসে গেল, মুহাম্মদ রাসূলকে কাফেররা তো জানে মারতে চেয়েছিল। মুহাম্মদ রাসূলকে যদি ডান দিক থেকে আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়েতে আঘাত লেগে যাবে। এজন্য আমি আবু বকর ডান দিকে দাঁড়িয়ে গেছি। কাফেররা তীর মারবে, কাফেররা বলল মারবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের লাগবে, আপনার কোনো ক্ষতি হবে না। এই চিন্তায় বাঁ দিকে দাঁড়িয়ে গেছি। কাফেররা তীর মারবে, কাফেররা বলল মারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে লাগবে, আপনার কোনো ক্ষতি হবে না। এই চিন্তায় সামনে দাঁড়িয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা সামনের দিক দিয়ে তীর মারবে, বলল মারবে, পাথর ছুড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে লাগবে, আপনার কোনো ক্ষতি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর নিজের শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়েছে, যাতে আঘাত এলে আবু বকরে লেগে যায়, আবু বকরে লেগে যাবে, হাজার হাজার আবু বকর মারা যাবে। হাজার হাজার আবু বকর মারা গেলে কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার যেন আঘাত না লেগে যায়। চিন্তা করেন, কোন আবু বকরের কথা বলছি? কত ভালোবেসেছে নবীকে, হিজরত করছে, পিছনে পিছনে যাচ্ছে। কখনো কোনো সময় আবু বকর নবীর সামনে যায়নি। কেন? এত সম্মান করত নবীকে, এত ইজ্জত দিয়েছিল। নবী যখন সর্বপ্রথম আল্লাহর দিদার মিরাজ থেকে ফিরে এসেছে, এই কথাটা অন্য কেউ মানুক চাই না মানুক, আবু বকর সিদ্দিক নিঃসন্দেহে কোনো প্রশ্ন ছাড়া আমার নবীর মিরাজকে মেনে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর নবীর সাথে তো বিয়াদবি করবে না, নবী এটাও জানে। আবু বকর পিছনে পিছনে হাঁটছে, নবী আগে আগে যাচ্ছে। কিছুটা যাওয়ার পরে ডান দিকে চলে এলেন, বাঁ দিকে চলে এলেন, সামনে চলে এলেন। যখনই সামনে এসেছে, নবী আমার জিজ্ঞাসা করছে, আবু বকর কি হলো? তুমি আমার সঙ্গে বিয়াদবি করবে, এটা তো আমি কখনো ভাবিনি। সামনে কেন চলে এলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জান মাল সবকিছু আপনার কদমে কুরবান হয়ে যাক। আমি আবু বকর আপনার সঙ্গে বিয়াদবি করতে চাইনি। এ আবু বকর, তাহলে সামনে কেন যাও? ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তায় আবু বকর সব দিক ঘুরছে, যদি কাফেররা আপনার উপরে আঘাত করে দেয়। হুজুর, কাফেররা যখন আপনার উপরে আঘাত করবে, তীর বল্লম আসবে, আমি আবু বকর আমার লাগবে। আবু বকর নিজের শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়েছে, আঘাত এলে আবু বকরকে লাগবে। হাজার হাজার আবু বকর মারা যাবে, কোনো অসুবিধা নাই, আপনার যেন ক্ষতি না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা,
এ নবী পাকের প্রেমিকেরা কোন আবু বকরের কথা বলছি শুনে রেখে দেন। আল্লাহ পাক হযরত আবু বকরকে কোন সম্মান দিয়েছে, আল্লাহ পাক হযরত আবু বকরকে সিদ্দিক লকাব দিয়েছে। কি লকাব দিয়েছে? সিদ্দিক, সত্যবাদী। কেন, কবে দিয়েছে? আল্লাহ নবী মিরাজ থেকে এসে যখনই বলেছে আবু বকর আমি প্রথমে আল আকসা মসজিদ ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে এক রাতের ভিতরে আবার 7 আসমানকে ভেদ করে আল্লাহর দিদার নিয়ে এসেছি, আল্লাহর সঙ্গে দেখা করে এসেছি। যখন এই কথা নবী আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে বলেছে, আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছে। যখনই কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছে, আল্লাহ নবী বলছে আবু বকর তুমি যখন আমার কথাকে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছো, তোমাকে খালি হাতে ফিরাবো না। আবু বকর জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কি দেবেন? আল্লাহ নবী বলছে আবু বকর আজ থেকে তুমি আবু বকর শুধু নয়, তোমাকে সিদ্দিক লকাব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আল্লাহ সাহাবাদের প্রশংসা কোরআনে করেন, এমনি আল্লাহ সাহাবাদের জিন্দেগি দেখে আমাদেরকে চলতে বলেন। কারণ হলো একটাই, সাহাবারা কিছুই বুঝতো না মুহাম্মদ রাসূল ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল হ্যাঁ বললে সাহাবারা হ্যাঁ, মুহাম্মদ রাসূল না বললে সাহাবারা না। এই আকীদার উপরে দরুদ শরীফ আল্লাহুম্মা আমার আব্বারা ভাইরা সাহাবারা এই আকীদাই চলেছে যে নবী যেটা করতে বলবে আমরা সেটা করব, নবী যেটা নিষেধ করবে আমরা সেই কাজ থেকে দূরে থাকবে। এই আকীদার উপরে চলেছে। তাই তো আল্লাহ তাদের ঈমানি প্রশংসা কোরআনে করেছে। তাই তো সাহাবাদের সম্মান আল্লাহ বাড়িয়েছে। কেন আবু বকরকে আল্লাহ এত সম্মান দিয়েছে? একটাই কারণ, আবু বকর নবী পাকের সম্মানকে বুঝেছে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পামা নবীকে কত সম্মান দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ পামা নবীকে কত ইজ্জত দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী 1 তারিখে জিহাদের ময়দানে ফিরতে লেগেছে, এমন করে পিছনেতে হযরত মওলা আলী আসতে লেগেছে। নবী আমার আগে আগে যাই, হযরত আলী পিছনে পিছনে যেতে লেগেছে। বেশ কিছুদিন যাবার পরে হযরত আলী দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন এ আলী রে কি হয়েছে, কেন তুমি দাঁড়িয়ে গেছো বলো? হযরত আলী জবাব দিতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিছনে পিছনে আসতেছিলাম। বেশ কিছুটা আসার পরে আমি আলী আমার কানে একটা আওয়াজ আসতে লেগেছে। এ আলী রে কি আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে যেন আপনাকে সালাম দিতে লেগেছে। কোথা থেকে যেন একটা সালামের আওয়াজ আসতে লেগেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে যেন আপনাকে এইভাবে সালাম দিতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী ডান দিকে তাকাই, কোনো মানুষকে দেখতে পাই না। আমি আলী বাঁ দিকে তাকাই, কোনো মানুষকে দেখতে পাই না। এ যুবকেরা, হযরত আলী আবারও এগিয়ে যেতে লেগেছে। বেশ কিছু দূর যাবার পরে আবারও কানে আওয়াজ আসতে লেগেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পামা নবীকে কত সম্মান দিয়েছে শুনে রেখে দেন। যখনই আলী কাউকে না পেয়ে এমন করে থমকে দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী আলীকে জিজ্ঞাসা করলেন এ আলী রে, যেতে যেতে হঠাৎ কেন দাঁড়িয়ে গেছো বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে যেন আপনাকে সালাম দিয়েছে। আমি আলী চারিদিকে দেখতে লেগেছি, কোথাও কোনো মানুষকে দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে সালাম
দিয়েছে বলেন আল্লাহ নবী সময় বলেছিল এ আলী রে শুনে রেখে দাও নবী আমার মুচকে এসে জবাব দিয়েছিল এ আলী রে শুনে রেখে দাও আজকে দিনে যে পাথরগুলোর পাশ দিয়ে যেতে লেগেছো এই পাথরগুলো আল্লাহকে বলে আল্লাহ পাক আমরা আপনার হাবিবকে বড় ভালোবাসি আমরা আপনার হাবিবকে বড় প্রেম করি আল্লাহ আমাদের মনের আশা আপনার হাবিবকে একবার সালাম দেব আল্লাহ আমাদের জবানগুলোকে খুলে দেন আজকে আপনার হাবিবকে সালাম দেব এ আলী রে শুনে রেখে দাও আল্লাহ আজকে দিনে ওই পাথরগুলো দোয়াকে কবুল করেছে পাথরগুলোর আশাকে আল্লাহ কবুল করেছে এ আলী রে শুনে রেখে দাও অন্য কেউ নয় ওই পাথরগুলো আজকে দিনে আমি নবী আমাকে সালাম দিতেছে চিন্তা করেন আল্লাহ আমার নবীকে কত সম্মান কত ইজ্জত দিয়েছে আমরাও তো মানুষ সাহাবা হুজুরদের তো আল্লাহ মানুষ করেছে সাহাবা হুজুরদের হাত রয়েছে পা রয়েছে আমাদের মতো চোখ রয়েছে জবানে কথাও একই সবকিছুই আল্লাহ একই দিয়েছে তাহলে এখানে একটা বোঝার বিষয় রয়েছে নবীকে তো আল্লাহ ইজ্জত দিয়েছে এটা বলে কখনো শেষ করা যাবে না কিন্তু অপর দিকে আপনি দেখেন নবী আগে আগে যাচ্ছে হযরতে আলী পিছনে পিছনে যাচ্ছে যেতে যেতে হযরতে আলীর কানে একটা আওয়াজ আসছে কি আওয়াজ কে জানো নবীকে বারবার সালাম দিচ্ছে হযরতে আলী চারিদিকে দেখছে কোনো মানুষ নাই আবারও যাচ্ছে আবার কিছুটা যাবার পরে আবার কে যেন আলীকে সালাম দিচ্ছে বেশ বারবার কয়েকবার এই রকম হবার পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন নবী আমার পিছনে তাকিয়ে দেখছে আলী দাঁড়িয়ে গেছে আলী কি খবর দাঁড়িয়ে গেলে কেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি maaf করবেন আমি আপনার পিছনে যেতেছিলাম আমার কানে হঠাৎ একটা আওয়াজ আসছে আলী কি আওয়াজ ইয়া রাসূলুল্লাহ কে যেন আপনাকে বারবার সালাম দিচ্ছে আল্লাহ নবী মুচকে হাসলেন এ আলী শোনো আজকে অন্য কেউ সালাম দেয়নি কোনো মানুষ সালাম দেয়নি আল্লাহ পাথরগুলো দোয়া কবুল করেছে পাথরগুলো আল্লাহকে বলছে আল্লাহ মনে বড় আশা আপনার হাবিবকে একটু সালাম দেব আল্লাহ পাথরগুলোর জবানকে খুলে দিয়েছে পাথর আজকে আমি নবী মানুষের জবানে আমাকে সালাম দিতে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে তো আল্লাহ এই সম্মান দিয়েছে যে পাথর সালাম দিচ্ছে কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার রয়েছে পাথর সালাম দিচ্ছে আর মাওলা আলী নিজের কানে শুনতে পাচ্ছে এই শোনাটারও একটা সম্মান আছে না নাই পাথর কথা বললে আমরা শুনতে পাই তাহলে হযরত আলী শুনতে পেয়েছে কি করে আলীকে জিজ্ঞাসা করো আলী পাথর নবীকে সালাম দিয়েছে তুমি শুনতে পেয়েছো কি করে হযরত আলী বলবে নামাজের জন্য নয় রোজার জন্য নয় হজের জন্য নয় যাকাতের জন্য নয় মুহাম্মদ রাসূলকে প্রেম করেছি তাই জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা সেই নবীকে প্রেম করেন যে নবীকে সাহাবা হুজুরা প্রেম করেছিল এ যুবকেরা তরুণেরা বাপেরা সাহাবা হুজুরা নবীকে কেমন প্রেম করেছিল শুনে রেখে দাও সাহাবা হুজুরা নবীকে কেমন ভালোবেসেছিল শুনে রেখে দাও এ যুবকেরা তরুণেরা বাপেরা পুরুষ সাহাবা তো অনেক দূরের কথা আমার তোমার একটা আম্মা জান আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল শুনে রেখে দাও নবী পাক জিহাদের ময়দানে গেছে এদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহ নবী নাকি দুনিয়ার জমিতে পর্দা নিয়েছে নবী আমার নাকি দুনিয়ার জমিতে বিদায় নিয়েছে আল্লাহ নবী নাকি শহীদ হয়ে গেছে এই রকম খবর দুনিয়ার জমিনে ছড়িয়ে গেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার তোমার একটা আম্মা জান জিহাদের ময়দানে দিয়ে ছুটতে লেগেছে রাস্তায় একজন মানুষ এসে দেখা হয়ে গেছে এ আল্লাহ পাকের বান্দারে বলো আমার নবী পাক কেমন রয়েছে নবী পাকের হালাত কি রয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহর বান্দা বলতে লেগেছে এ মা মহিলা রে জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে আমার তোমার আম্মা জান বলেছিল আমি আমার স্বামী খবর জানতে চাই না বলো মুহাম্মদ রাসূল কেমন রয়েছে এ যুবকেরা
আমার তোমার ওই আম্মা জান আবারও কিছুটা গিয়ে গেছে, আবারও একটা মানুষ এসে দেখা হয়ে গেছে। বলো আমার রাসূলুল্লাহ কেমন রয়েছে, মুহাম্মদ রাসূল কেমন রয়েছে? আল্লাহ পাকের ওই বান্দা বলতে লেগেছে, হে মা মহিলা রে, জিহাদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। যখন এই কথা বলেছে আমার তোমার একটা আম্মা জান জবাব দিতে লেগেছে, হে আল্লাহ পাকের বান্দা রে, আমি আমার ভাইয়ের খবর জানতে চাই না, বলো আমার নবী পাক কেমন রয়েছে? আবারও এগিয়ে যেতে লেগেছে, আবারও একটা মানুষের সাথে দেখা হয়ে গেছে, হে আল্লাহর বান্দা রে, বলো আমার নবী পাক কেমন আছে? হে যুবকেরা, আল্লাহর বান্দা বলতে লেগেছে, হে মা মহিলা রে, জিহাদের ময়দানে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। আমার তোমার আম্মা জান ওই বান্দাকে জবাব দিয়েছিল, হে আল্লাহ পাকের বান্দা রে, আমি আমার ছেলের খবর নিতে চাই না, বলো আমার রাসূলুল্লাহ কেমন রয়েছে, বলো আল্লাহর বন্ধু কেমন রয়েছে? হে যুবকেরা, আমার তোমার আম্মা জান এমন করে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। যখনই জিহাদের ময়দানে চলে গেছে, ওই মা মহিলা দেখতে লেগেছে নবী আমার সশরীরে দাঁড়িয়ে আছে, নবী আমার সুস্থ রয়েছে, নবী আমার ভালো রয়েছে। আমার তোমার ওই আম্মা জান মুচকে হাসি শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বলতে লেগেছে, হে মা মহিলা রে, জিহাদের ময়দানে সাহাবারা শহীদ হয়ে গেছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এমন করে হাসতে লেগেছো বলো? আমার তোমার আম্মা জান জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার অন্তরে কোনো ব্যথা নাই। জিহাদের ময়দানে আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নাই। জিহাদের ময়দানে আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো আছেন, আমি আপনার সাহাবিয়া, আমিও ভালো আছি। এমনি আল্লাহ সাহাবাদের প্রশংসা করেন, এমনি আল্লাহ সাহাবাদের মধ্যে ঈমান আমাদেরকে আনতে বলেন। সাহাবা হুজুররা মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে, তাহলে আমরা যদি মুহাম্মদ রাসূলকে প্রেম করি আমরাও মাকাম পেয়ে যাব। আমরাও যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি আমরাও ইজ্জত পেয়ে যাব। কেন? আমরা তো বা অন্য নবীর উম্মত নয়, আমাদের কপাল আল্লাহ অনেক বড় করেছে, মুহাম্মদ রাসূলের উম্মত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলের উম্মত হয়ে আল্লাহ কত সাবসিডি দিয়েছে জানেন? অন্যান্য নবীর উম্মতিরা গুনাহ করলে আল্লাহ পাক এমন সিস্টেম করে দিয়েছিল, গুনাহ করে বাড়ি আসবে তাদের ঘরের দরওয়াজায় সেই গুনাহটা লিখা ভেসে উঠবে, জমুক বান্দাটা এই গুনাহ করেছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, মুহাম্মদ রাসূলের খাতিরে আমরা গুনাহ করি, আল্লাহ গোপন রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অন্য কারোর জন্য নয়, শুধু মুহাম্মদ রাসূলের উম্মতকে আল্লাহ খাস করেছে তাই। জোরে বলুন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমাকে তোমাকে কত সম্মান দিয়েছে শুনে রেখে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেন। কোথায় যেতেন? তুর পাহাড়ে, যেখানে আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা নবী। আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে মুসা নবীর কোথায় যেতে হতো? তুর পাহাড়ে যেতে হতো। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এক তারিখে হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেছে আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। হযরতে মুসা নবী বলতে লেগেছে, আল্লাহ আমি আপনার সাথে কথা বলি, আর কি কেউ আপনার সাথে কথা বলে? আর কি কেউ কখনো আপনার সাথে কথা বলতে পারবে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ আমাকে তোমাকে কত সম্মান দিয়েছে শুনে রেখে দাও।
দাও। আল্লাহ বাবা দিয়ে বলে এ মুসা রে শুনে রেখে দাও, তুমি আমি কথা বলি, আমার তোমার কথা বলার ভিতরে আমি আল্লাহ একটা সময়কে নির্ধারণ করে দিয়েছি, আমি আল্লাহ একটা সময়কে বেঁধে দিয়েছি। হে মুসা রে এই সময় আসতে হবে, তারপরে তোমার সঙ্গে কথা হবে। হে মুসা রে শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি, আমার তোমার কথা বলার মধ্যে আমি আল্লাহ একটা জায়গাকে নির্ধারণ করে দিয়েছি, আমি আল্লাহ একটা জায়গাকে বেঁধে দিয়েছি। হে মুসা রে তোর পাহাড়ে আসতে হবে, তবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা হবে। হে মুসা রে শুনে রেখে দাও, তুমি কি জানো তুমি আমি কথা বলি, তোমার আমার বিচখানে কতটা দূরত্ব রয়েছে। হযরতে মুসা নবী বলতে লেগেছে, আল্লাহ আপনি হয়তো পাহাড়ের উপরে আছেন আর আমি মুসা পাহাড়ের নিচে রয়েছি। আল্লাহ বাবা দিয়ে বলে এ মুসা রে শুনে রেখে দাও, তুমি আমার সাথে কথা বলো, আমি আর তুমি কতটা দূরত্ব আছি। এ মুসা রে এই বিষয় তোমার জানা নাই, এই বিষয় তোমার জ্ঞান নাই। এ মুসা রে শুনে রেখে দাও, তুমি আর আমি কথা বলি, আমার তোমার কথা বলার ভিতরে 70,000 পর্দা রয়েছে, আমার তোমার মাঝখানে 70,000 পর্দা রয়েছে। এ মুসা শুনে রেখে দাও, এক একটা পর্দা 10,000 বছরের রাস্তা। এ মুসা রে শুনে রেখে দাও, যদি কেউ একটা পর্দা পার হতে যায় 10,000 বছর যেতে হবে। এমন করে 70,000 পর্দা তোমার আর আমার মধ্যে রয়েছে। এ মুসা রে শুনে রেখে দাও, তুমি আমি কথা বলি, এতটা দূরত্ব রয়েছে। এ মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ একদল মানুষকে এত সম্মান দিয়েছি, আমি আল্লাহ একদল মানুষকে এত ইজ্জত দিয়েছি। এ মুসা রে শুনে রেখে দাও, তোমার সাথে কথা বলার জন্য আমি আল্লাহ যেমন সময়কে নির্ধারণ করে দিয়েছি, তোমার সাথে কথা বলবো জায়গাকে নির্ধারণ করে দিয়েছি। এ মুসা রে তাদেরকে আমি আল্লাহ তো সম্মান দিয়েছি, তাদের জন্য জায়গা নির্ধারণ করা নাই, তারা যেখানে চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে, যতক্ষণ চাইবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারা আল্লাহ কাদের কথা বলেছে? মুসা নবীর সঙ্গে তুর পাহাড়ে আল্লাহ আমার তোমার মতো গুনাহগারের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক হযরতে মুসা নবীকে জানিয়েছিল, এ মুসা রে শুনে রেখে দাও, আমি আমার হাবিবের উম্মতকে এত সম্মান দিয়েছি, আমার হাবিবের উম্মতিকে এত মাকাম দিয়েছি। এ মুসা রে শুনে রেখে দাও, তোমার সাথে কথা বলি, জায়গা নির্ধারণ করা রয়েছে, তোমার সাথে কথা বলি, সময় নির্ধারণ করা রয়েছে, তোমার সাথে কথা বলি। এ মুসা পর্দা রয়েছে 70,000 পর্দার ভিতর থেকে আমি আল্লাহ তোমার সাথে কথা বলি। এ মুসা রে শুনে রেখে দাও, আমি আমার হাবিবের উম্মতকে এত সম্মান এত ইজ্জত দিয়েছি, তারা যখন আমার সাথে কথা বলবে তাদের আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসা রে শুনে রেখে দাও, আমার হাবিবের উম্মতিরা যখনই নামাজে দাঁড়িয়ে যাবে সূরা ফাতিহা শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যখনই তারা সূরা ফাতিহা পড়তে লাগবে এমন করে তারা কোরআন তেলাওয়াত করতে লাগলো। এ মুসা রে শুনে রেখে দাও, আর সূরা ফাতিহাটা কোরআনেরই কথা, কোরআনটা হলো কালামুল্লাহ, আমি আল্লাহ আমার কথা। এ মুসা রে তারা যতক্ষণ নামাজে দাঁড়িয়ে সূরা আকিরাত তেলাওয়াত করবে ততক্ষণ আমি আল্লাহ আমার সঙ্গে কথা হবে। এ মুসা রে শুনে রেখে দাও, আমি আমার হাবিবের উম্মতকে এত সম্মান দিয়েছি, তাদের সাথে
শুধু আমার কথা হবে এটা নয়, তাদের যখন কিরাত শেষ হয়ে যাবে এমন করে তারা রুকুতে যাবে, রুকু থেকে উঠে আবারও সিজদায় যাবে। এ মুসা রে, তারা যখন সিজদা দিতে লাগবে তারা মনে করবে জমিনে সিজদা দিতে লেগেছি, তারা মনে করবে মসজিদে সিজদা দিতে লেগেছি, তারা মনে করবে মার্বেলে সিজদা দিতে লেগেছি, তারা মনে করবে পাথরে সিজদা দিতে লেগেছি, তারা মনে করবে নামাজের মুসাল্লায় সিজদা দিতে লেগেছি। এ মুসা রে, শুনে রেখে দাও, তারা নামাজের মুসাল্লায় নয়, তারা মার্বেলে নয়, পাথরে নয়। এ মুসা রে, আমার হাবিবের উম্মত উম্মতিরা যখনই সিজদায় চলে যাবে তাদের কপাল পড়ার আগে আমি আল্লাহ আমার কুদরতি পা তাদের কপালের নিচে চলে যাবে। কত সম্মান দিয়েছে আল্লাহ আমাকে তোমাকে, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, মুহাম্মদ রাসূলের জন্য, অন্য কোনো কারণ নয়। এত সম্মান কোথা থেকে পেয়েছি আমি আপনি? শুধুমাত্র মুহাম্মদ রাসূলের জন্য। কেন? আগে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকের কথা বলেছি। আল্লাহ নবী বলছে, সাহাবারা শোনো, যখন তোমরা আমি নবী আমাকে পাবে না, আমি থাকবো না, তখন আমার আবু বকরের কাছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু বকরকে এত সম্মান দেওয়া হয়েছে তার রেফারেন্স আপনাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছি। সে আবু বকর এত সম্মান পেয়েছে কোথা থেকে? যে আলী পাথর সালাম দিচ্ছে সেই সালামের আওয়াজ কানে শুনতে পাচ্ছে। এই মাকাম, এই ইজ্জত, এই সম্মান পেয়েছে কোথা থেকে? শুধু মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সাহাবা হুজুরদের জিন্দেগি আমাকে তোমাকে ফলো করতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বদরে যুদ্ধে দাঁড়িয়ে গেলেন, সাহাবা হুজুরা দাঁড়িয়ে আছে, বদরের যুদ্ধে শুরু হবে, সাহাবারা দাঁড়িয়ে আছে, যুদ্ধের জন্য তৈরি হতে লেগেছে। আল্লাহ নবীও দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী একজন সাহাবাকে ডাক দিলেন, এ সাহাবারে, যুদ্ধের জন্য তো আমরা রেডি হয়ে আছি, যুদ্ধ তো আমরা করতে যাব। এ সাহাবারে, আমাদের দিয়ে কতজন আর কাফেরদের দিয়ে কতজন রয়েছে বলো? আল্লাহ নবী সাহাবা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিকে মাত্র 313 জন রয়েছে। এ বাবা সাহাবারে, আর কাফেরদের দিয়ে কত রয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের দিকে 1000-এরও বেশি রয়েছে। কাফেরদের দিকে কত? 1000-এরও বেশি। আর নবীর দিকে, দিনের দিকে, ইসলামের দিকে, সত্যের দিকে, ন্যায়ের দিকে কত? মাত্র 313 জন। আপনারাই আওয়াজ দিয়ে বলেন যে 313 জন বেশি না 1000 বেশি? 1000 বেশি। তাহলে মানুষের সংখ্যার দিকে যদি তাকান, মানুষের সংখ্যা যদি দেখেন, এখানে নবী সাহাবারা হেরে যাবে। তো তাদের ঈমানি পাওয়ার এত ছিল, ওই 313 জন মিলে আর আল্লাহর সহযোগিতায় বদর যুদ্ধে আল্লাহ জয়ী করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, সাহাবা আমাদের দিকে কজন আর কাফেরদের দিকে কজন? সাহাবা হুজুর বলছে, আমাদের দিকে 313 জন, তার মধ্যে আবার দুটো বাচ্চা। দুটো বাচ্চা, 313 জন আর ওদের 1000-এরও বেশি, কিন্তু আমাদের দিকে 313 জন, আবার দুটো বাচ্চা। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ওই বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করেছিল, এ বাবা ছেলে রে, তোমরা তো এখন ছোট, কেন তোমরা জিহাদের ময়দানে এসেছো? তোমাদের জিহাদের ময়দানে আসা তো নিষেধ রয়েছে, তোমাদের তো এখন যুদ্ধে নেওয়া চলবে না। এ বাবা ছেলে রে, কেন তোমরা জিহাদের ময়দানে এসেছো? ওই বাচ্চাগুলো জবাব দিয়েছিল,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা 1000 শত্রুর মোকাবেলাতে 313 জন যে সাহস নিয়ে এসেছেন, আমরাও ছোট হতে পারি, তবে কাফেরদের বিরুদ্ধে আমরা ওই সাহস নিয়ে এসেছি। ছোট ছোট বাচ্চা নবী সাহাবা হয়েছে, আল্লাহ তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের দিকে 313 জন আর কাফেরদের দিকে 1000। নবী বলছে, এ বাচ্চারা, তোমরা তোমাদের তো এখনো যুদ্ধের বয়স হয়নি, তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া নিষেধ, তোমরা কেন এখানে এসেছো, কোন সাহসে এসেছো? ওই বাচ্চা দুটো মিষ্টি ভাষায় আওয়াজ দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনারা 313 জনকে নিয়ে 1000-এর বিরুদ্ধে যে সাহসে এসেছেন, আমরা ছোট ছোট বাচ্চা ওই কাফের বড় বড় শয়তানদের বিরুদ্ধে লড়বো, ওই সাহসে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে ওই বাচ্চা দুটো জবাব দিতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার কাছে এমনি আসি নাই, আমাদের মা আমাকে পাঠিয়েছে। এ বাবা, ছেলে রে, যা মুহাম্মদ রাসূলের কাছে চলে যা, যা জিহাদের ময়দানে চলে যা, যা ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য তোদেরকে কুরবানি করে দিলাম। এ বাবা, ছেলে রে, যখনই জিহাদ শুরু হয়ে যাবে, যখনই যুদ্ধ শুরু হয়ে যাবে, সাহাবারা যুদ্ধ করতে ব্যস্ত হয়ে যাবে, সাহাবারা কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, সাহাবারা ব্যস্ত হয়ে যাবে, আল্লাহ নবী এদিকে একা দাঁড়িয়ে থাকবে, নবী পাকের উপরে হয়তো জুলুম এসে যেতে পারে। এ বাবা, ছেলে রে, যা তোদেরকে কুরবানি দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এমনি এখানে আসিনি, আমাদের মা আমাদেরকে পাঠিয়েছে, যাও রাসূলের কদমে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই সাহাবারা ব্যস্ত হয়ে যাবে, যখনই সাহাবারা কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, সাহাবারা তো ব্যস্ত হয়ে যাবে, যদি কোনো কাফের বেঈমানেরা আপনার উপরে জুলুম করতে আসে, যদি কেউ আপনার দিকে তীর নিক্ষেপ করে, যদি কেউ আপনার দিকে পাথর নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে আমাদের ছোট ছোট কলিজা দিয়ে আমাদের খুন ঝরিয়ে দেব, তথাপি আপনাকে ক্ষতি হতে দেব না। ছোট ছোট বাচ্চাদের ঈমান দেখুন। আল্লাহ নবী এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলার পরে বলছে, না, তোমাদের যুদ্ধের বয়স হয়নি, তোমরা বাড়ি চলে যাও। যখনই এই কথা বলেছে, তখন বড় ভাইটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুব যুদ্ধ করতে পারি, আমরা দুজনে বাড়িতে সব সময় যুদ্ধ করি, আপনি আমাদের নেন, আমরা যুদ্ধের ময়দানে গিয়ে জিতে যাব। নবী বলছে, তাহলে তোমরা যুদ্ধ লাগাও। দুই ভাই কুস্তি শুরু করে দিয়েছে, যুদ্ধ শুরু করে দিয়েছে। স্বাভাবিক, ছোট ভাই বড় ভাইয়ের কাছে হেরে যাবে। বড় ভাইটা ছোট ভাইকে পাকড়ে ঠিক শুবিয়ে ফেলেছে জমিনে, আর ছোট ভাইয়ের বুকের উপরে উঠে গেছে। ছোট ভাইটা বলছে, বড় ভাই, তুমি তো জিতে গেছো, তুমি তো কামিয়াবি হয়ে গেছো, নবী তো তোমাকে নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে, আমার তো আর নবীর কদমে জান কুরবান করা হলো না, তা আপনি একটু নিজের ইচ্ছায় শুয়ে পড়েন, আমি আপনার বুকের উপরে বসে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমি আপনাকে জমিনে শুইয়ে দিয়ে আপনার বুকের উপরে বসে যাব, রাসূল আমার দেখবে যে এর গায়েও শক্তি রয়েছে, তাই ওকে শুবিয়ে জমিনে ওর বুকের উপরে বসে গেছে। যখনই রাসূল দেখবে আমার গায়ে শক্তি রয়েছে, আমিও জিহাদের ময়দানে এন্ট্রি পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তারা নবীর জন্য জান দেওয়ার জন্য যুদ্ধ করেছে, নবীর জন্য জান দেওয়ার জন্য ভাই ভাই নাটক করেছে যে শুধুমাত্র জিহাদের ময়দানে যাব, তাই নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমাদের কি ইসলামের জন্য ডাকা হচ্ছে, কোরআনের জন্য ডাকা হচ্ছে, আজকে এই জায়গায় নবীর মিলাদ হচ্ছে, ইসলামের কথা আলোচনা হবে, আমরা সেই নবী থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে দূরে চলে যাচ্ছি। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দেবেন, এই দুনিয়ার জিন্দেগি বেশি দিনের জন্য নয়।
এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়ার জমিনে এসে দুনিয়ার রং তামাশা নিয়ে তুমি আমি ভুলে গেছি আমাদেরকে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে হুকুম দিয়েছে সেই হুকুমের বাইরে আমরা চলে গেছি। কেন হুকুমের বাইরে চলে গেছি? আমরা ভুলে গেছি দুনিয়ার জিন্দেগি আমাদের ছেড়ে দিতে হবে। আমরা ভুলে গেছি যে আজরাইল আমাদের রূহ কবজ করে, ওই আজরাইল দুনিয়ার জমিতে চলে যাবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাসের পাতা যে সাক্ষী দেয় যারা সত্যের পক্ষে ছিল তারা দুনিয়ার জমিতে চলে গেছে, যারা মিথ্যার দিকে ছিল, শয়তানের দিকে ছিল, তারা এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে নিয়ে চলে গেছে। আপনি যদি সত্যের দিকে দেখেন, আদম শাফিউল্লাহ এসেছিল চলে গেছে, ঈসা রুহুল্লাহ এসেছিল চলে গেছে, মুসা কালিমুল্লাহ এসেছিল চলে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল চলে গেছে। যারা সত্যের দিকে ছিল নবীরা পর্যন্ত চলে গেছে। আর আপনি যদি শয়তানের দিকে দেখেন, ফিরাউন এসেছিল চলে গেছে, নমরুদ এসেছিল চলে গেছে, সাদ্দাত এসেছিল চলে গেছে, হিটলার এসেছিল চলে গেছে, আবু জেহেল, উতবা, সাইব এসেছিল। বড় বড় জালিম নেতা হবার পরে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিতে মিটিয়েছে। এই যুবকেরা, সাদ্দাত এত বড় জালিম ছিল, দুনিয়ার জমিনে নিজে নকল জান্নাত বানিয়েছিল, তাকে আল্লাহ মৃত্যু সাথ চাকিয়েছে। ফিরাউন এত বড় জালিম ছিল, এই দুনিয়ার জমিনে নিজেকে খোদা দাবি করেছিল, তাকে আল্লাহ দুনিয়ার জমিতে মিটিয়েছে। নমরুদ এত বড় জালিম ছিল, ইব্রাহিম নবীর বিরুদ্ধে লেগেছিল, ইব্রাহিম নবীকে মারার জন্য বিরাট আগুন তৈরি করেছিল, এত আগুন তৈরি করেছিল ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে যাবে পারে না, কেননা এত আগুন তৈরি করে ফেলেছে আগুনের পাশেও পর্যন্ত যেতে পারছে না। এই যুবকেরা, ইব্রাহিম নবীকে পর্যন্ত নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, এত বড় জালিম ছিল, নবীকে আগুনে ফেলে দিয়েছে। তথাপি আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিতে মিটিয়েছে। তাই আজও বলে দিয়ে যাই, সত্যের পক্ষে থাকলে মরণ হবে, শয়তানে দিয়ে থাকলে মরণ হবে, রহমানে দিয়ে থাকলে মরণ হবে, জালিমে দিয়ে থাকলে মরণ হবে। এই যুবকেরা, তবে পার্থক্য একটা রয়েছে। কি পার্থক্য রয়েছে শুনে রেখে দাও। যারা জালিমদের দিকে থেকে মরবে, শয়তানের দিয়ে থেকে মরবে, এমন করে তাদের যখন মরণের সময় এসে যাবে, তাদের চোখগুলো মোটা মোটা হয়ে যাবে, তাদের চোখগুলো বেরিয়ে যাবে, তারা মরণের এত কষ্ট পেতে লাগবে। এই যুবকেরা, আর অপর দিকে তাকিয়ে দেখো, যারা রহমানের দিকে থাকবে, যারা সত্যের দিকে থাকবে, যারা ন্যায়ের দিকে থাকবে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, অবশ্যই তাদেরও মরণ আসবে। তবে তাদের মরণটা কেমন হবে শুনে রেখে দেন। আল্লাহ নবী নিজে উদাহরণ দিয়েছে। এ সাহাবারা শুনে রেখে দাও, যারা সত্যের পক্ষে থাকবে তাদের মরণটা কেমন হবে। একটা বাচ্চা তার মায়ের স্তনকে পান করে, ওই বাচ্চা মায়ের স্তন পান করতে করতে বাচ্চাটা যখন ঘুমিয়ে যায়, মা তার গাল থেকে স্তনটা বার করে নেয়। বাচ্চা যেমন বুঝতে পারে না, এ সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর মুমিন বান্দাদের যখন রূহ কবজ হবে, আল্লাহর মুমিন বান্দাদের ভিতর থেকে রূহটা বেরিয়ে যাবে, আল্লাহর মুমিন বান্দাও বুঝতে পারবে না।